সবাই সফল হতে চায় কিন্তু পরিশ্রম করতে কেউ চায় না। পরিশ্রম ছাড়া সফলতা অর্জন করা কখনোই সম্ভব না। এই যুগে এসে বুদ্ধি খাটিয়ে কৃষিকাজ করতে পারলে অল্প পরিশ্রমে আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে এসেছি আমরা লেয়ারের শেডের পিছনে যে জায়গাটিতে আমরা লাউ গাছ লাগিয়েছি, মূলত যেখানে আমরা সবজি চাষ করি। এসে প্রথমেই আমরা আমাদের লেয়ারের বীজটা গড়ানোর যে ড্রেনটি, সেই ড্রেনটি জাম লেগে গেছে। সেই ড্রেনটি প্রথমে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করতেছি, কারণ আজকে আমরা মুরগির ঘর পরিষ্কার করব। ড্রেনের ভিতরে মুরগির বিষ্ঠার থেকে কিন্তু পাথরের সংখ্যা বেশি। আমরা মুরগির ঘর থেকে যে পাথরগুলো বাহিরে বের করে দিয়েছি, সেই পাথরগুলো কিন্তু পাইপের ভিতর দিয়ে এসে এই ড্রেনের ভিতরে আটকে গেছে, যার ফলে মুরগির ঘর ধোয়ার পরে পানি এবং বিষ্ঠাগুলো পুকুরে গড়াচ্ছে না। তাই আমরা প্রথমে সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার পরে আমরা দ্বিতীয় ঘরের জন্য যে ঘর বিটার মাটি কেটেছিলাম, সেই মাটির উপর বেশ কিছুদিন আগে আমরা লাল শাক, বিভিন্ন ধরনের শাকসবজির বীজ ছিটিয়ে দিয়েছি। মাটির রস কম থাকার কারণে কিন্তু এখন পর্যন্ত সেগুলো ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে না, যার ফলে আজকে আমরা সেখানে পানি সেচ দেব। যেহেতু এখানে ঘর বিটার মাটি কেটেছিলাম, তাই এই জায়গাটি অনেক উঁচু। জায়গাটি উঁচু থাকার কারণে কিন্তু সমতল জমিতে আমরা যেভাবে পানি দিতে পারি, এই জমিতে ওইভাবে পানি দেওয়া সম্ভব হয়নি, যার ফলে আমরা এর আগের বার পানি দিতে পারিনি। আমাদের ঘর পরিষ্কার করার যে মোটরটি আছে, সেই মোটরের ফিতা দিয়ে কিন্তু আমরা বাইরে পানি দেবো ইনশাআল্লাহ। এই জন্য সেই ফিতাটিকে আমরা সুন্দরভাবে বাইরে বের করে নিয়ে আসার চেষ্টা করতেছি। সেই ফিতাটি নিয়ে আসার পরে কিন্তু আমরা এখানে সুন্দরভাবে পানি ছিটিয়ে দেবো, যেন মাটিতে রস ফিরে আসে, এবং এখানে হালকা কিছু সার প্রয়োগ করে দিলেই কিন্তু আমাদের গাছগুলো তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, সবজিগুলো তাড়াতাড়ি বড় হবে, এবং আমরা সেখান থেকে সেগুলোকে উঠিয়ে সংগ্রহ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা কিন্তু সুন্দরভাবে পুরো শাকসবজির উপরে, পুরো ঘর ভিটার মাটির উপরে কিন্তু পানি ছিটিয়ে দিচ্ছি, যেন মাটিতে রস ফিরে আসে, এবং হালকা কিছু সার দিয়ে দেবো ইনশাআল্লাহ। এরপরে আমরা যাব লাউ সংগ্রহ করতে। মূলত আজকে আমাদের উদ্দেশ্য লাউ সংগ্রহ করা। গতদিন আমরা দেখেছি আমাদের লাউয়ের মাচাতে প্রচুর লাউ ধরেছে, আলহামদুলিল্লাহ বেশ ভালো ফলন হয়েছে। মাচার নিচে কিন্তু বিষ্ঠা রাখার পুকুর ছিল। আপনারা যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তারা জানেন আমরা কিন্তু বিষ্ঠা রাখার পুকুরের উপর এই মাচাটি তৈরি করে দিয়েছি, এবং আলহামদুলিল্লাহ এখান থেকে 150-র অধিক লাউ আমরা ইতিমধ্যে সংগ্রহ করেছি। আলহামদুলিল্লাহ আজকেও আমরা এখান থেকে লাউ সংগ্রহ করছি। বড় বেশ কিছু লাউ আছে। আমরা এখান থেকে প্রায় 9টির মতো লাউ আজকে সংগ্রহ করেছি, এবং এই লাউগুলোকে বাজারজাত করবো ইনশাআল্লাহ। আমরা যদি এই জায়গাটিকে ফেলে রাখতাম, তাহলে কিন্তু এখান থেকে আমরা বাড়তি আয় করার সুযোগ পেতাম না। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন প্রতিটি ইঞ্চি জায়গাকে কাজে লাগানো। আপনার খামারের আঙিনায় যতটুকু প্রতিটি জায়গা থাকুক না কেন, 1 ইঞ্চি জায়গা থাকলেও সেটিকে আপনারা কাজে লাগানোর চেষ্টা করবেন, এবং সেখান থেকে যে কোনো ধরনের সবজি বা কৃষিকাজে লাগানোর চেষ্টা করবেন। এতে কিন্তু আপনি বাড়তি আয়ের একটি সুযোগ পাবেন, আর আপনি সেখান থেকে এক্সট্রা কিছু ইনকাম করতে পারবেন। বুদ্ধি খাটিয়ে কৃষিকাজ করলে অল্প পরিশ্রমে সফলতা অর্জন করা যায়। এই যুগে এসে আপনি কৃষি বা ফার্ম সেক্টর থেকে যদি আয় করতে চান বা সেখান থেকে সফলতা অর্জন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে বুদ্ধিমত্তা কাজে লাগাতে হবে। শুধু পরিশ্রম করলেই হবে না, পরিশ্রমের পাশাপাশি আপনার মেধাকে কাজে লাগাতে পারলে আপনি কৃষিকাজ করে বা ফার্মিং থেকে আপনি আয় নিশ্চিত করতে পারবেন, এবং আপনি ভালো একটি প্রফিট করতে পারবেন। অন্যথায় আপনি এখান থেকে কোনো লাভ করতে পারবেন না, এবং আপনি ধ্বংস হয়ে যেতে পারেন, আপনার পুঁজি সব নষ্ট হয়ে যাবে। তাই আপনি যদি চান আমাদের মতো করে আপনি প্রতিটি ইঞ্চি জায়গাকে কাজে লাগাতে পারেন এবং বাড়তি আয় করতে পারেন। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন, সবজি বাগানের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।